আমাকে সম্ভবত প্রথমবার দেখছি। মনে হচ্ছে তাই। ইন্ট্রোডাকশনটার সময় আমি ছিলাম, কিন্তু তারপর আপনি যেদিন দায়িত্ব নিয়েছিলেন সেদিন আমি কলকাতায় ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনাকে ফোন করলে কোন সময় পাওয়া যায়? আপনাকে ফোন করলে কোন সময়টা পাওয়া যায়? ফোন তো মোটামুটি আমি অনেক সবসময় প্রায় থাকি, ধরুন ব্যস্ততার সময় ফোনটা থাকে না। দেখুন সেরকম যদি বলেন ব্যস্ততা সবসময় প্রায় আছে, ছুটি অন্য দিনগুলোতে ধরুন 9:30 অফিসে ঢুকি, 8:30 পর্যন্ত তো ব্যস্তই থাকি অফিসে। 8:30 আগে তো কোনোদিন বেরোতে পারি না, কখনো 9টাও হয়। যেমন আজকে ছুটির দিন, আজকেও কিন্তু মোটামুটি 12টা থেকে এসে হাজির হয়ে গেছে। 982223 এই নাম্বারটাই আছে? অন্য কোনো নাম্বার নেই তো? না। সকালের লিঙ্কটা পেয়েছিলেন? আমি এখানে দেখিনি তাহলে। আচ্ছা আচ্ছা, দার্জিলিং থেকে করা স্টোরি, ভালো স্টোরি, আপনার বাইক আছে স্টোরি। আচ্ছা দেখে নেবো তাহলে। রবিবার দিনে অ্যাকচুয়ালি ঘরের কাজকর্ম একটু করতে হয় না, এখন খুব গরম তো, বাজার ফাজার করতে যাওয়া। হ্যাঁ, খিদিরপুর মার্কেট কাছে আছে। এখানে অনলাইনটা খুব একটা সুরেও হয় না, মানে অনলাইন করলে দেখি 2-3 দিন বাদে জিনিসপত্র দিয়ে যায়, মানে ধরুন গ্রসারি ফ্রসারি ইত্যাদিগুলো আর কি। ওই কালকেই কিছু জিনিস, কি একটা জিও কি স্মার্ট বাজার না কি, ওখানে হ্যাঁ সব জিনিস অর্ডার দেওয়া হয়েছে। প্রথমে তো বুঝতে পারে, পরে জানা গেল 29 তারিখে দেবে নাকি। সে আবার সেই খিদিরপুরে গিয়ে নমস্কার। তো আজকের বিশেষ ওয়েদার বিরাট কিছু পরিবর্তন নয়, গতকাল যা ছিল মোটামুটি ওই রকমই আছে। তো এখনও পর্যন্ত আমাদের এরিয়াতে আপনার ওয়েস্টার্লি এবং নর্থ ওয়েস্টার্লি ড্রাই এবং গরম হাওয়ার প্রভাব রয়েছে। তার কারণে মোটামুটি হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভ এগুলো সব চলবে। আমি ডিটেলসে সব কিছু বলছি, এটা হচ্ছে ইন এ ব্রড ওয়ে। হ্যাঁ, আর তবে একটা জিনিস আমরা দেখি আর কি, অ্যাকচুয়ালি আমরা তো যেমন সকালের অ্যানালিসিস করি, ইভিনিংয়ের দিকে আমরা একটা লক্ষ্য করছি যে আমাদের সাউথ বেঙ্গলে অত্যন্ত নিচু লেভেলে একটু করে মাঝে মাঝে সাদারলি সাউথ ওয়েস্টার্লি উইন্ড ঢুকছে, কিন্তু ওটা এতই সামান্য যে ওটা আপনার কি হয়েছে, আমাদের থান্ডারস্টর্ম ডেভেলপ করতে বিশেষ কিছু হেল্প করছে না। আর মোদ্দা কথাটা হচ্ছে কি, ওটা অত্যন্ত নিচু লেভেলে রয়েছে, অত কম লেভেল হলে একটু মানে খুব একটা সাফিসিয়েন্ট নয়। তো যাই হোক, এবারে ডিটেলসে বলি। প্রথমে সাউথ বেঙ্গল দিয়ে শুরু করা যাক। সাউথ বেঙ্গলের যে পশ্চিমের জেলাগুলিতে আজকে পশ্চিমের কয়েকটি জেলাতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে, হালকা বৃষ্টিপাতে। সেগুলো হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর এবং ইস্ট মিদনাপুর এগুলোতে। এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু শুষ্ক, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং আগামীকাল থেকে 7 তারিখ পর্যন্ত আমাদের যে অফিসিয়াল ফোরকাস্ট, এটা বলছে যে কোনো রকম একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, টেম্পারেচার কিন্তু বাড়ার আর সম্ভাবনা নেই আর কি, কোনো লার্জ টেম্পারেচার বাড়ার কিন্তু সম্ভাবনা নেই আগামীকাল থেকে শুরু করে আগামী 7 দিনে। ডে টেম্পারেচার আগামী 5 দিনে লার্জ ডে টেম্পারেচার বাড়ার বা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং গরম যে আরও বাড়বে সেটা হয়তো নাও হতে পারে, গরমটা যেমন আছে সেরকমই হয়তো স্ট্যাগনেন্ট থাকবে আগামী 5 দিন। আর যেটা বলছিলাম, কাল থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত, সপ্তম দিন মানে 2 মে পর্যন্ত মোটামুটি সবকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। এবার আসা যাক নর্থ বেঙ্গলে। নর্থ বেঙ্গলের বেশ কয়েকটি জেলাতে প্রায় দিনই আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যেমন ধরুন আজকে নর্থ বেঙ্গলের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অন্য জেলাগুলি শুষ্ক। আগামীকাল আপনার দার্জিলিং এবং কালিম্পংয়ে মাঝারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অন্যগুলি শুষ্ক। আগামী পরশু দিন অর্থাৎ
তারিখে, 30 না, 1 তারিখ না, আজকে তো 29 তারিখ, তাই তো? হ্যাঁ, কারণ 1 তারিখে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে, আজকে 28 তারিখ না? ও সরি, হ্যাঁ, আর তারপরে 30 তারিখ, 30শে এপ্রিল পর্যন্ত, 30শে এপ্রিলে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 1 তারিখে সবকটি যে 5টি জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হ্যাঁ, 1 তারিখ কি সন্ধ্যেবেলা নাকি যে দিনের যে কোনো সময়? যে কোনো সময় হতে পারে। আইসোলেটেড মানে কি জানেন, মানে এই যে জেলাগুলি বললাম, এই জেলাগুলোর কিছু কিছু জায়গা থেকে রিপোর্ট আসতে পারে, মানে দ্যাট জায়গার যে এরিয়াল কভারেজ সেটা ওই জেলার 25% এরিয়ার থেকে কিন্তু কম। হ্যাঁ, মানে আমরা এরমভাবে এটাকে বিচার করি, মনে করুন কোনো একটা জেলাতে 10টা মনে করুন রেনফল স্টেশন আছে, তো 10টার মধ্যে তার 25 বা 12টা, ধরুন 12টা হিসাব করতে সুবিধা, 12টা মনে করুন রেনফল স্টেশন আছে, 12টা রেনফল স্টেশনের মধ্যে 3টে অথবা তার কম রেনফল স্টেশন রিপোর্ট করবে যে বৃষ্টিপাত হয়েছে, তখন বলবো ওটা আইসোলেটেড রেনফল। ওইভাবে করা হয় আর কি, ওটা ক্ষেত্রফল দিয়ে নয় আর কি, ঠিক আছে? তো এই আর পঞ্চম দিনে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। তারপরে সবই বুঝতে পারছেন, সব এই যে বৃষ্টিপাতগুলো খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, অন্যান্য জেলাগুলি সব ড্রাই। হ্যাঁ, আর এই গেল ওয়েদার। তার মানে বুঝতে পারছেন ওয়েদার বিশেষ কিছু নেই, তবে ওয়ার্নিং আছে, হিট ওয়েভের ওয়ার্নিং, এবং যেখানে যেখানে বৃষ্টিপাত আছে সেখানে আপনার থান্ডারস্টর্মের ওয়ার্নিং আছে। যেমন প্রথমে আমরা শুরু করা যাক ওয়ার্নিং ওভার দ্য সাউথ বেঙ্গল, সেখানে ওয়েস্টের যে